গুড ইভিনিং। আজকে 4 দিন হলো আমরা ব্যাঙ্গালোরে এসেছি। তো দুদিন একটু বাড়িতে ছিলাম, আর কি রেস্ট নিচ্ছিলাম। তো আজকে একটু বেরোচ্ছি, একটু মার্কেটে যাচ্ছি আর কি। তো চলো বেরোনো যাক। দেখো, আমি বিকেলবেলায় বেরিয়েছি আর কি, একটু শপিং করতে যাবো বলে। তো বাড়ির পাশেই আমার এই মন্দিরটা, কাশী বিশ্বনাথ টেম্পল। বেশ ভালো লাগলো আমার এই মন্দিরটা দেখে, বাড়ির পাশে এরকম মন্দির। তো যেহেতু সন্ধ্যাবেলা বেরিয়েছি, তাই এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। তো পুরোহিত এখানে সন্ধ্যা আরতি দেখিয়ে একটু সবাইকে চরণামৃত দিচ্ছে, আর একটু প্রসাদও দিচ্ছেন। তো আমরাও একটু চরণামৃত নিলাম, প্রসাদও পেলাম। তারপর একটু ভালো করে প্রণাম করলাম। আমার বা এখন তো এখানে কোনো পুজো আচ্ছা কিছুই করতে পারছি না, কারণ এখানে সেরকম এখানে তো কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক, বাড়ির পাশে মন্দিরটা আছে বলে ভালোই লাগলো। তো একটু প্রণাম করে নিয়ে তারপরে মলের দিকে যাবো আর কি। তো 1 কিলোমিটারের মতো, তো অটো করে যাব। তো দেখো, আমরা মলে এসে গেছি। মলের নাম হচ্ছে গোল্লা হাইপার মার্কেট। তো বোন দেখো আগে আগে যাচ্ছি, বিশাল বড় মার্কেট। আমি ফার্স্টে আগে যেটা করব সেটা হচ্ছে আমার নতুন ফোনে কভারটা লাগাবো আর কি। আমাদের দেখালাম এই মার্কেটটাতে এসেছি। তো চলো ভেতরে যাই, দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়। খুব ভালো লাগে ঘুরতে। তা চলো যাই, ভেতরে যাই। তো ভেতরে এসে গেছি, দেখো এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে। অনেক কিছু পাওয়া যাচ্ছে আর কি, যেগুলো আমার দরকার তো সেগুলোই আমি নেব। তো দেখতে দেখতে যাচ্ছি। এত বড় মার্কেট, নিচটা পুরোই গ্রসারি আর কি। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গাছ পাওয়া যাচ্ছে। কিছু কিছু গাছ আমার বাড়িতে আছে, বাট এগুলো তো নিয়ে যাওয়া যাবে না, ফ্লাইটে তো অসুবিধা হয়। তো দেখছি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে দেখো ক্রাফটের কত জিনিস পাওয়া যাচ্ছে। আমিও এখান থেকে 2-3টে কিনলাম আমার ঠাকুরের ড্রেসের জন্য। আমি তো নিজে হাতের ড্রেসগুলো বানাই, মাঝে মাঝে বানাই। তো তার জন্য এখান থেকে কিছু কিনে নিয়ে যাচ্ছে আর কি। খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, তার জন্য এখান থেকে কিছু কিনে নিয়ে যাচ্ছে। আরেকদিন আসবো, তখনও নিয়ে যাব কিছু কিনে। আর এখানে দেখো সব ভেজিটেবলসের এখানে এসেছি। তো একটু ভেন্ডি, গাজর, তারপরে তোমার বিনস, সেগুলো নেবো আর কি। একটু আম নিয়ে যাব, আর একটু উচ্ছেও কিনবো। তো এইসব টুকটাক কিছু কিনে নিয়ে নিচ্ছি। তারপরে এখন এসছি আমরা একটু ওপরে। তো এখানে আমার একটা গিফট দেওয়ার আছে, তো সেটাই দেখতে এসছি ওপরে। যদি ভালো পাই তো নিয়ে যাব, আর নাহলে আরেকদিন আসতে হবে 2-4টে জিনিস কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। তো সেগুলো কিনবো আর কি। এখন তোমরা বলতে পারো কেন কলকাতায় কি পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। সব জিনিস যে সব জায়গায় পাওয়া যায় তাও নয়। তো এখানে দেখো সব কিছু পাওয়া যায় একসাথে, তো তার জন্যই কিছু কিনে নিয়ে যাব। আর এখানে দেখো ঝুড়িটা কি সুন্দর দেখতে, দেখো কি সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। তো ভাবছি একটা ছেলেকে কিনে দিয়ে যাব। ও আবার বারণ করে, বলে না মা এসব কিচ্ছু কিনে দেবে না আমাকে। তো যাই হোক, এখন আমরা একটু এইগুলো দেখছি, দেখে টেকে দুটো চারটে ক্লিপ কিনবো মাথার। ক্লিপটা আমার একটা ভেঙে গেছে, তার জন্য 2-4টে ক্লিপ কিনবো। আর এখানে সব প্লাস্টিকের জিনিস বিক্রি হচ্ছে। আর তোমার ভীষণ সুন্দর সুন্দর কাপ, তারপরে তোমার ডিনার সেট, এগুলো পাওয়া যাচ্ছে আর কি। কোনটা ছেড়ে কোনটা দেখাবো তোমাদের, মানে প্রত্যেকটাই এত সুন্দর জিনিস, মানে ভাবা যায় না। দেখো কাপ প্লেটগুলো কি সুন্দর, এক একটা এক এক রকম কালারের। আর এখানে দেখো আমার বোন একটু ড্রেস দেখছে। তো আমি দুটো কুর্তি দেখেছিলাম, দেখে আবার বাদ দিয়ে দিয়েছি, কত কিনবো, সেই জন্য আর কিছু এবারে আর কিছু এসব কিনছি না। ও একটা জ্যাকেট দেখছে আর কি, যদি ওর ভালো লাগে তবে ওর কিনবে। তো যাই হোক, আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। গিয়ে আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, এটাও আমার একদম বাড়ির লাগোয়া একেবারে। তো এখানে এসেছি, বলে এখানে ভালো বিরিয়ানি পাওয়া যায়, আমার ছেলে বলল। তো তার জন্য এখানে এসেছি। বেশ সুন্দর, যেহেতু একটু রাত হয়ে গেছে তার জন্য একটু ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের বিরিয়ানি এসে গেছে, কাচ্চি বিরিয়ানি। খেতে খুব ভালো। আমরা তো এই প্রথম খাচ্ছি, আমার ছেলে বলছে নাকি খুব ভালো।
যাই হোক খেয়ে taste কেরম করে মা? দেখি।